কতটা এগিয়ে মমতা ব্যানার্জি? আদৌ কি নিজের গড় ধরে রাখতে পারবেন মমতা ব্যানার্জি? নিজের গড় ধরে রাখার ক্ষমতা আছে তার? শুভেন্দু অধিকারীর একটা অ্যাডভান্টেজ এই ভবানীপুরে থাকছে, অবাঙালি হিন্দু ভোট। পবিত্রকর নন্দীগ্রাম জিতে গেছে, শুভেন্দু গোহারা হেরেছে এই নন্দীগ্রামে। ভবানীপুর জিতে যাব এই ধারণা তো শুভেন্দু অধিকারীর ভুল। কে বাংলার মসনদে ক্ষমতায় বহাল থাকবে নাকি পরিবর্তনের পথে হাঁটছে আজকের ভবানীপুর? বাবার স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এবার ছেলেকে দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাইছেন বাবা। মেদিনীপুরের এক বাবার কথা বলছি, যিনি নিজে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হতে, কিন্তু পারলেন না, এতটাই চাপ। এবং সেই চাপের মুখে এবার ছেলের লড়াই, ছেলের প্রেস্টিজ ফাইট, এবং যে কেন্দ্রে তার ছেলে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে, সেই কেন্দ্রে তার বিরোধী যিনি রয়েছেন তারও প্রেস্টিজ ফাইট। একদিকে বাবার আশা পূরণের লড়াই এবং অপরদিকে প্রেস্টিজ ফাইট। কোন কেন্দ্রের কথা বলছি? আর কোনো কেন্দ্র নয়, বাংলার ভরকেন্দ্র ভবানীপুরের কথা বলছি। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, তিনি চেয়েছিলেন তার ছেলে যেন মুখ্যমন্ত্রী হয়, তার ছেলে শুভেন্দু অধিকারী বাংলার মসনদে বসবে। কিন্তু 2021-এর নির্বাচনে সেই স্বপ্ন অধরাই থেকে গেছিল। সেই অধরা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের পিছনে সমানে দৌড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, একবার নন্দীগ্রাম, একবার ভবানীপুর, কিন্তু স্বপ্ন এখনো অধরা। এবং অপরদিকে মমতা ব্যানার্জির প্রেস্টিজ ফাইট ভবানীপুর। কতটা এগিয়ে মমতা ব্যানার্জি? আদৌ কি নিজের গড় ধরে রাখতে পারবেন মমতা ব্যানার্জি? নিজের গড় ধরে রাখার ক্ষমতা আছে তার? এখন প্রশ্ন এটাই, কারণ ভবানীপুর বাংলার বুকে এমন একটি বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সমস্ত ধর্মের মানুষের বসবাস, সমস্ত ধর্মের ভোটাররা এই ভবানীপুরে বাস করেন। এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর একটা অ্যাডভান্টেজ এই ভবানীপুরে থাকছে, অবাঙালি হিন্দু ভোট। যে ভোট শুভেন্দু অধিকারী পাবেন, কিন্তু অবাঙালি হিন্দু ভোট শুধু পেলেই ভবানীপুর জিতে যাব এই ধারণা তো শুভেন্দু অধিকারীর ভুল। আর তাই মমতা ব্যানার্জি কোনোভাবেই এই ভবানীপুর এবার হাতছাড়া করবেন না, কারণ গতবারে তিনি নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারীর বিপক্ষে, তারপর হেরে গেলেন। তারপর উপনির্বাচন করে ভবানীপুর থেকে তিনি জিতলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো নাছোড়বান্দা। মমতা ব্যানার্জির পেছন তো শুভেন্দু অধিকারী ছাড়বেন না। ঠিক নন্দীগ্রাম থেকে দৌড়তে দৌড়তে আবার ভবানীপুরে চলে এসছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর থেকে তিনি লড়াই করবেন, নন্দীগ্রামেও লড়বেন, ভবানীপুরেও লড়বেন। কিন্তু নন্দীগ্রামে ভোট হওয়ার পর আমরা দেখেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দল তারা নিজেদের ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এখন কিছু বলবো না, নন্দীগ্রামে আমি জিতছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নন্দীগ্রাম জিতে গেছি, পবিত্রকর নন্দীগ্রাম জিতে গেছে, শুভেন্দু গোহারা হেরেছে এই নন্দীগ্রামে। নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু আর পা রাখতে পারবে না, নন্দীগ্রামে হেরে গেছে শুভেন্দু, ভবানীপুরেও এবার হারবে শুভেন্দু। এই বার্তা তৃণমূলের ছিল। আর এই জায়গায় দাঁড়িয়ে যখন রাজনৈতিক চাপানুতর বাড়ছে, দ্বিতীয় দফায় এই বাংলার ভরকেন্দ্র ভবানীপুর, যে কেন্দ্র বাংলার মুখ্যমন্ত্রী ঠিক করতে চলেছে। কেন বলছি এই কথা? মমতা ব্যানার্জি একদিকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি ভবিষ্যতে হবেন কিনা সেটা প্রশ্নের মুখে, কিন্তু শুভেন্দু অধিকারী, অমিত শাহর একটি কথা খুব কানে লাগার মতো, এমন কাউকে মুখ্যমন্ত্রী করা হবে যিনি বাংলা মিডিয়ামে পড়েছেন। তাহলে কি শুভেন্দু অধিকারী সেই শিশির অধিকারীর স্বপ্ন কোথাও কি অমিত শাহই পূরণ করতে চাইছেন শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে? এটা কিন্তু বড় প্রশ্নই থেকে যাচ্ছে
এই ভোটের রাজনীতিতে। কারণ শুভেন্দু অধিকারী তো আশা ভরসা নিয়ে বসেই আছেন, তিনি বাংলার মসনদে বসবেন, তিনি নবান্নের 14 তলায় বসবেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। কতটা ভোট পাবেন শুভেন্দু অধিকারী, সে কথা কি ভেবে দেখেছেন? কতটা ভোট পাবেন এই ভবানীপুরের মাটিতে? এই ভবানীপুরের মাটি, যে মাটি একসময় সিপিএম রাজত্ব করেছে, তারপর তৃণমূল এবং তারপর বিজেপি, এই মমতা ব্যানার্জি যে ভবানীপুরের ভূমিপুত্র, যে ভবানীপুরের জন্ম এই মমতা ব্যানার্জির, তার গড়ে দাঁড়িয়ে তাকে হারানোর চ্যালেঞ্জ করছে। কিসের জোরে শুভেন্দু অধিকারী আজকে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য লড়াই করছেন? কিসের জোরে? এটাই এখন প্রশ্ন। কারণ বিধানসভা নির্বাচন, বাংলার মসনদে বসার লড়াই এটা। 5 বছর কে সরকার চালাবে, কে বাংলার ক্ষমতায় থাকবে, সেটা বুঝে নেওয়ার লড়াই। এই লড়াইয়ে কোনো রাজনৈতিক দলই এক চুল জমি ছাড়তে চাইছে না, কোনো রাজনৈতিক দলই নিজেদের জমি ছেড়ে অন্য কোথাও যেতে চাইছে না। তাই বাংলার মসনদে কে বসতে চলেছে, কে বাংলার মসনদ দখল করে রাখবে, কে বাংলার মসনদে ক্ষমতায় বহাল থাকবে, নাকি পরিবর্তনের পথে হাঁটছে আজকের ভবানীপুর? আজকের ভবানীপুরের মানুষ কি এবার পরিবর্তন চাইছে? কারণ মমতা ব্যানার্জির ওপর কি তারা তিতিবিরক্ত, যে কারণে শুভেন্দুর হাত ধরে পরিবর্তনের পথে হাঁটবে ভবানীপুর? এখন সেটাই দেখার। 4 মে নির্বাচনের ফলাফল, সেই ফলাফল না আসা পর্যন্ত বোঝা যাবে না ভবানীপুরে কার হাতেই এই ভবানীপুরের ক্ষমতা, কে দখলে রাখবে, নাকি নতুন ক্ষমতায় বসছে অন্য কেউ। এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। পরবর্তী সময় আরও অন্যান্য ভিডিও নিয়ে আসছি। চোখ থাকুক আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে। নমস্কার।